ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমাদের বাংলা পেডাগজির ক্লাস, আজকে ক্লাস নাম্বার 3। দেখো, এই মুহূর্তে পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেন আসছে, তাতে পরীক্ষার প্যাটার্ন কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অত্যন্ত মডারেট। অন্তত 2023-এর প্রশ্ন, প্রাইমারি টেটের কোয়েশ্চেন আমরা কিন্তু সেই ধরনেরই দেখেছি, ঠিক আছে? তো সেই ধরনের দেখার জন্য আমরা যেটা করছি যে একটু মডারেট কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে আজ আমরা কিন্তু আলোচনা করব। ওকে, একটু মডারেট কোয়েশ্চেন পেপার নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলো অতি অবশ্যই ফলো করো। আমি বলে দেবো যে প্রাইমারি টেটের জন্য কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদেরকে কি কি করতে হবে সেইগুলো, ঠিক আছে? চলো। আচ্ছা, আজকে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন, যে কোন বয়স সীমায় শিশুরা ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে? কোন ধরনের বয়স সীমায় শিশুরা ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে? 3 বছর, 4 বছর, 6 বছর, নাকি 8 বছর? আচ্ছা, এক্ষেত্রে আনসার হবে 3 ইয়ার্স। 3 বছর হলে মোটামুটি ভাবে শিশু কি করে? তার ভাষার উপর দক্ষতা অর্জন করতে শুরু করে, ঠিক আছে? ভাষার দক্ষতা মিন্স, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে আগের দিন, 4টে দক্ষতা থাকে: শোনা, বলা, পড়া, লেখা। চলো নেক্সট। আচ্ছা, কগনিটিভিদরা বা কগনিটিবাদীরা কোন বিষয়ের উপর জোর দেন? কগনিটিবাদীরা কোন বিষয়ের উপর জোর দেন? আচ্ছা, এক্ষেত্রে বলবো যে একটা হলো যে ব্যবহারিক উন্নতিকরণ, একটা হচ্ছে ফলশ্রুতি সম্পর্কে আলোচনা। আচ্ছা, আর হচ্ছে দেখো, বলছে যে শিক্ষার্থীর প্রত্যুৎপন্নমতিত্ব, আর এর কোনোটিই নয়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা যেটা বলবো যে মূলত ব্যবহারিক উন্নতিকরণ এই বিষয়টা কিন্তু কখনোই মনোবিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। প্রত্যুৎপন্নমতিত্ব যেটা আমরা বলে থাকি, যে আমাদের একটা সাপোজ একটা সময় দেওয়া হয়েছে, সেই সময় আমাকে ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কগনিটিভিদদের মূল উদ্দেশ্য। মানে তারা মূলত এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যে দেখা যায় যে যখন তোমাকে সেই সিচুয়েশনটা থেকে তোমাকে বের হতে হবে, তখন তোমার কি ধরনের মানসিকতা হবে। এটা তো এক ধরনের, আমরা কি বলবো, আমাদের জ্ঞানের আচরণ। এটা আমাদের আচরণ কেন্দ্রিক একটা থেরাপি বলতে পারি, বা সাইকোথেরাপি, ঠিক আছে? বা মানসিক যে মনস্তত্ত্ববিদরা অন্তত সেটাই বলেছেন। হঠাৎ করে সে কি আচরণ করছে, বা সে কি তোমার কি বলে ডিসিশন নিচ্ছে, এটাকে আমরা বলতে পারি। এই এই বিষয়টা কিন্তু ইভান পাভলভ পাভলভ কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের আচরণ যেটাকে আমরা বলে থাকি, ইভান পাভলভ এই বিষয়টাকে কিন্তু তিনি, তার দ্বারাই কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি। 2 এর হলো সি। নেক্সট দেখো, বলছে যে শ্রেণীকক্ষে আপনি পরীক্ষা নেওয়ার পরে দেখলেন কোনো কোনো ছাত্র খুব ভালো ফল করেছে, আপনি তাদের নিয়ে আবার শ্রেণী শিক্ষণের ব্যবস্থা করলেন। এই রকম শিক্ষণকে কি বলা হবে? তাহলে কোনো কোনো ছাত্র যদি বেশি ভালো ফল করে থাকে, তাদেরকে নিয়ে কি হবে? পুনঃশিক্ষণ, পারদর্শিতার শিক্ষণ, সংশোধনমূলক শিক্ষণ, নাকি নির্ণায়ক শিক্ষণ? কি হবে এদেরকে নিয়ে? দেখো, এদেরকে নিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে, আচ্ছা সরি, কোনো কোনো ছাত্র খুব খারাপ ফল করেছে, সরি ভালো না, খারাপ ফল করেছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হবে, যেটাকে আমরা বলে থাকি রেমেডিয়াল টিচিং, তুমি আবার তাদেরকে দেখবে,
এই সংশোধনমূলক শিক্ষণটাকে আমরা কি বলে থাকি? রেমেডিয়াল টিচিং বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ কি, তুমি আবার তাদেরকে পর্যবেক্ষণ করবে, তাদের পুনরায় আবার শিক্ষা দেবে যারা পিছিয়ে পড়া ছাত্রী। রেমেডিয়াল মানে যারা পিছিয়ে পড়া ছাত্রী তাদের পুনরায় আবার তুমি শিক্ষণের ব্যবস্থা করবে। তাহলে এক্ষেত্রে 3 আনসার হচ্ছে সি। নেক্সট, আচ্ছা তোমাদের ম্যাথসের যে ব্যাচ চলছে, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করার সুযোগ পাবে, যারা করতে চাইছো 8348817027 জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। সহজ স্টাডির এটা অফিসিয়াল নাম্বার, অনলি ₹499। আর সেই সাথে বলে দিই যে তোমাদেরকে 2200 2200+ জিকে তোমরা একটা পিডিএফ পাচ্ছ। যদি তোমরা সেটা নিতে চাও অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট দেখো, বলছে যে আইইপি বলতে কি বোঝায়। নাম্বার 1 যেটা বলছে যে ইন্টেলেকচুয়াল এডুকেশন প্রসেস, ইন্টেলিজেন্ট এডুকেশন প্রসিডিওর, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। ঠিক আছে, এই 4টে বলা হয়। কিন্তু আইইপি আমাদের কিভাবে লাগে? বিষয়টা হলো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন আমরা এই ধরনের শিক্ষা দিয়ে থাকি তাকে আমরা বলছি যে তাদের মানে ইন্ডিভিজুয়ালাইজড, যেটাকে আমরা বলে থাকি এডুকেশনাল প্রোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ কি আইইপি আমাদের কি করতে সাহায্য করে? এটা একটা প্রকল্প বলা যেতে পারে। আইইপিটাকে একটা প্রকল্প বলা যেতে পারে। ঠিক আছে, যেখান থেকে আমরা কি বলতে পারি যে যেটা আমাদেরকে স্পেশাল এডুকেশন দেয়, এডুকেশনাল পারপাসে এটা একটা প্রকল্প। ঠিক আছে, এডুকেশনাল পারপাসে এটা একটা প্রকল্প, যেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, ভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, একটা হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে যে এডুকেশন প্রোগ্রাম। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে 4 সি, এডুকেশনাল প্রোগ্রাম, যেখানে আমরা বলছি স্পেশাল এডুকেশন দেওয়া, সাপোর্ট দেওয়া তাদেরকে, যারা শিক্ষার দিক থেকে যারা অক্ষম, যাদের কাছে শিক্ষা পৌঁছয় না, তাদেরকে তোমাকে কি বলবো, তাদেরকে শিক্ষা ব্যবস্থা তাদের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা, এটাকেই বলা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 4 সি। নেক্সট, ভাষা কখন উন্নত হয়ে ওঠে? ভাষা কখন উন্নত হয়ে ওঠে? আচ্ছা, ভাষা কখন উন্নত হয়ে ওঠে? দেখো, ভাষা ধীরে ধীরে হয়, সামগ্রিকভাবে হয়, বৈচিত্র্যপূর্ণভাবে হয়, এর কোনোটি নয়। তাহলে কি হবে উত্তরটা দেখি, তোমরাই বলো। ভাষা অলওয়েজ সামগ্রিকভাবে উন্নত হয়ে ওঠে, সামগ্রিকভাবে। 5 বি হবে উত্তর। ঠিক আছে, সব দিক থেকে ভাষাকে উন্নত হতে হবে। নেক্সট চলো, দেখো তোমাদের এখন বেশিরভাগ প্রশ্নটাই অ্যাপ্লিকেশন নির্ভর হয়। এগুলো অ্যাপ্লিকেশন নির্ভর, যে যখন একজন শিক্ষার্থী অধিকাংশ বানান ভুল লিখছে তখন একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? এ বলছে যে সে ভুল করেছে বলে তাকে উপহাস করবেন, একদম নয়। তাকে বকা ঝকা এসব করা যায় না, পেডাগজিতে এগুলো নেই। নেক্সট, ব্যাপারটি বুঝিয়ে দেবেন, তাকে বকাবকি করবেন, কেন ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। এই যে বকাবকি করবেন, তাকে নিয়ে উপহাস করবেন, এগুলো কিন্তু কখনোই হতে পারে না, এগুলো কিন্তু কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে কেন ভুল হয়েছে সেটা বুঝিয়ে দেবেন। তাহলে 6 আনসার হবে ডি, 6 আনসার হচ্ছে ডি। নেক্সট, শিখনের ধরে রাখা তত্ত্বটি যুক্ত আছে কিসের সঙ্গে? শিখনের ধরে রাখা তত্ত্বটি যুক্ত আছে কিসের সঙ্গে? বিষয়টা হলো যে ব্যবহারের উন্নতিকল্পের সাথে, কতগুলি বিষয়ের প্রতি নজর দেওয়ার সাথে,
ব্যবহারের পরিবর্তনশীলতার সাথে আর ওপরের সবকটির সাথে। তাহলে এক্ষেত্রে কি হবে উত্তর? এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই ব্যবহারের উপর নির্ভর করে। বিষয়ের প্রতি নজর না দিলেও সেই বিষয়টা শেখা যায় না। আর অবশ্যই আমরা যে পড়াটা করছি অলওয়েজ সেটা পরিবর্তনশীল। আজকে যেমন আছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা চেঞ্জ হতে পারে, তাই জন্য আমাদেরকে কিন্তু চেঞ্জ হতে হবে। তাই ব্যবহারের পরিবর্তনশীলতার সাথে। তাই এখানে উত্তর হবে ডি। 7D সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো গাঠনিক পরিকল্পনা এবং এফসিএ। আগের দিন আমি বলেছিলাম যে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ভাষার ক্ষেত্রে আদান প্রদানটা খুব বেশি করে জরুরি। আমরা পরস্পর যখন আদান প্রদান করব, কথা বলবো, সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। আর গাঠনিক পরিকল্পনা, এই দুটো পদ্ধতির উদ্দেশ্য কি? এটা আগের দিনকেই আমি বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এর উদ্দেশ্য কি হবে? এক্ষেত্রে এর উদ্দেশ্য হবে যে ব্যাকরণ সংক্রান্ত সমস্যার সমাধান করা? একদম নয়, ভাষাটাকে তাকে শিখতে হবে, তারপর তো ব্যাকরণ। তর্কবিদ্যা সংক্রান্ত বোধ জাগ্রত করা? না, ওটা তো আদান প্রদান। তাহলে ব্যবহারিক এবং সংযোগমূলক দক্ষতা বৃদ্ধি করা, একদমই তাই। গঠনিক পরিকল্পনা হচ্ছে ব্যবহারিক, যেটা বাইরে থেকে, এবং পরস্পরের মধ্যে সংযোগ করা, আদান প্রদান করা, যেটা বলেছিলাম। যে দেখো আদান প্রদান এই শব্দটা আমি বলেছিলাম যে তোমার কি বলে, এই যে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে, ঠিক আছে, ভাষার ক্ষেত্রে এটা খুব দরকার। তাহলে এক্ষেত্রে আনসার হবে 8C। নেক্সট বলছে যে শিক্ষার্থীর ভাষা শিখনের ক্ষেত্রে কোন উপাদানগুলি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? শিক্ষার্থীর ভাষা শিখনের ক্ষেত্রে, সে যখন শিখছে তার ক্ষেত্রে কোন উপাদানগুলো গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? শিক্ষার্থীর বুদ্ধি, তার বংশগত ধারা, তার পরিণমন, নাকি ওপরের সবগুলো? শিক্ষার্থীর বুদ্ধি, তার বংশগত ধারা, আর হচ্ছে অবশ্যই সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ। বুদ্ধি বটে, পরিণমন বটে, ঠিক আছে, সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি আমি বলি যে আচ্ছা, পরিণমন বিষয়টাকে আমরা কি বলবো, মানে যেটা আমাদের পরিবর্তনের যে প্রক্রিয়া, যেটা আমাদের আগের মানে এটা একটা বিকাশের প্রক্রিয়া, ঠিক আছে? পরিণমনটা এটা আমাদের তোমার কি বলে, আমাদের স্বাভাবিক বিকাশের ফলে হয়, যেটা আমাদের জন্মগত প্রবণতার ফলে হয়, গুণগত দিক থেকে হয়, সব দিক থেকে হয়। সেই জন্যই এখানে উপরের সবগুলি উপাদানই হয়েছে, ঠিক আছে। 9D, যেটা আমাদের কখনোই পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়, ঠিক আছে, পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়, এটা আমাদের আচরণের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, ভাষা শেখার ক্ষেত্রে কিসের দরকার লাগে? পুনঃপ্রযুক্তিকরণ, পুনর্ব্যবহার, মূল্যায়ন, এর কোনোটিই নয়। ভাষা শেখার ক্ষেত্রে কি দরকার? পুনঃপ্রযুক্তিকরণ, পুনর্ব্যবহার? একদমই না, পুনর্ব্যবহার তো হতে পারে না। এক্ষেত্রে দরকার হচ্ছে মূল্যায়ন। যে আমরা যে কোনো জিনিস তখনই শিখতে পারি যখন আমরা সেটা নিয়ে বারবার মূল্যায়ন করি নিজেদেরকে। আজকে দেখো আমরা তোমার কি বলে, খুব বেশি করে, বেশি মাত্রায় এই যে ধরো টেট পরীক্ষায় বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় পাশ করব, তখনই যদি পড়ার সাথে সাথে অনেক বেশি করে এমসিকিউ সলভ করি, বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আমাদের ধারণা গড়ে ওঠে, তখনই কিন্তু আমরা কি করব, আমাদের এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা ওয়াকিবহাল হতে পারবো, ঠিক আছে? আমরা যত প্র্যাকটিস করব আমাদের অভিজ্ঞতা তত বাড়বে, আমরা তত ভালো পরীক্ষা দিতে পারবো এবং পাশ করব, যত জানতে পারবো, এক কথায় আমরা বলবো জানতে পারবো, শিখন হবে। নেক্সট, শিক্ষা সহায়ক উপকরণগুলোর প্রকৃত কাজ কি? খুব গুড কোয়েশ্চেন। শিক্ষা সহায়ক উপকরণ মিন্স কি? এটা হলো TLM, টিচিং লার্নিং মেটেরিয়ালস, ঠিক আছে, টিচিং লার্নিং মেটেরিয়ালস। কম সময়ে অধিক পরিমাণে পাঠ্য বিষয় শিক্ষার্থীদেরকে আয়ত্ত করতে সাহায্য করে। কি ধরনের? ধরো তুমি পড়াচ্ছ যে অয়ে অজগর আয়ে আম, তো পাশাপাশি তুমি অয়ে অজগর, একটা অজগরের ছবি দেখালে, এই যে ছবিটা,
পিকচার, এগুলো হচ্ছে তোমার কি বলে দৃশ্যধর্মী, ঠিক আছে, দৃশ্যধর্মী এগুলো টিএলএম। এগুলো শিশুদেরকে অনেক বেশি আকৃষ্ট করে, তারা মনে রাখতে সাথে সুবিধা হয় এবং পড়াটাও খুব তাড়াতাড়ি আমরা শেখাতে পারি। শিক্ষার্থীদের সামনে পাঠকে অনেক বেশি আকর্ষণীয় এবং বোধগম্য করে তোলা যায়। শিক্ষণের সময় এবং শ্রমের অপচয় লাঘব করে। আর সামগ্রিকভাবে না বলে আপনি কি করবেন, অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে যে মানে সামগ্রিকভাবে আপনি না বলেও মনে করতে পারেন, ঠিক আছে, এটাই বিষয় দিয়েছে, প্রশ্নটা এরকমই ছিল। তো এক্ষেত্রে যেটা বলবো যে এক্ষেত্রে তোমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে দেখো, সব থেকে বড় বিষয় হলো শিক্ষার্থীদের সামনে পাঠকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায় এবং তাদেরকে মানে বোধগম্য করে তোলা যায়। কারণ টিএলএম এর মূল যে বিষয়, টিএলএম যখন আমরা পড়বো দেখতেই পাবো যে শিক্ষাকে আকর্ষণীয় করে তোলাই হচ্ছে শিক্ষার্থীদের সামনে টিএলএম এর মূল তোমার উদ্দেশ্য, ঠিক আছে, মূল উদ্দেশ্য। কম সময়ে অধিক পরিমাণে না, এটা একদম ঠিক নয়। কম সময়ের মধ্যে ওইভাবে বলা যায় না, কারণ আমরা টিএলএম অনেক কিছু ব্যবহার করি, আমরা টিএলএম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারি, সেটা বহুধা মাধ্যম, এডুস্যাট, এগুলোও কিন্তু এগুলোর মধ্যেই পড়ে। টেলিভিশন পড়ে, কম্পিউটার পড়ে, কত ধরনের টিএলএম হতে পারে, প্ল্যানেল বোর্ড পড়ে, ব্ল্যাক বোর্ড পড়ে, এগুলো সব কিন্তু টিএলএম এর ব্যবহার, ঠিক আছে। নেক্সট চলো, বলছে যে শ্রেণীকক্ষে অমনোযোগী শিক্ষার্থীদেরকে ব্যাকরণ পাঠে কিভাবে উৎসাহ দেবেন। এক্ষেত্রে কোন পদ্ধতিটি গ্রহণ করবেন? এক, বিভিন্ন ধরনের আকর্ষণীয় গল্প এবং কবিতা পাঠের মাধ্যমে শিক্ষা দেবেন। আকর্ষণীয় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন, যেটা আমি বলছিলাম যে টিএলএম। বেশি করে গৃহকাজ বা প্রজেক্ট ধর্মী কাজ করানোর মাধ্যমে শিক্ষাদান করাবেন। আরেকটা হলো শ্রেণীকক্ষে অধিক মাত্রায় সক্রিয়তা ভিত্তিক বিভিন্ন শ্রেণী শিক্ষণের মাধ্যমে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হবে যে এক্ষেত্রে আমরা কোনটা করব, আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেক বেশি করে গৃহকাজ বা প্রজেক্ট ধর্মী কাজ করার মাধ্যমে শিক্ষাদান দেওয়া, ঠিক আছে। তার ফলেই কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে উৎসাহ দেওয়া যেতে পারে, ব্যাকরণের ক্ষেত্রে উৎসাহ দেওয়া যেতে পারে। 13, শিখন তখনই কার্যকরী হয় যখন কাউকে দীর্ঘ প্রলম্বিত প্রকল্প দেওয়া যায়, কাউকে কোনো কাজ দেওয়া হয় না, কাউকে সংযুক্ত এবং প্রায়োগিক বিষয় দেওয়া হয় এবং বাড়ির কাজ দেওয়া হয়। সংযুক্ত কেন বলছে এই শব্দটা, যে যখন আমরা বলতে পারি যে কাউকে তোমার কোনো কিছু ধরো সেইটা রেলিভেন্ট কোনো কিছু দেওয়া, কোনো কিছু রেলিভেন্ট দেওয়া, ওটাই উত্তর হবে যে তুমি সেই বিষয়টা যেটা শেখাচ্ছ সেইটার প্রাসঙ্গিক কোনো বিষয় তুমি বাড়িতে দিচ্ছ, সেটার প্রয়োগ ধর্মী। তাহলে এক্ষেত্রে আনসার হবে 13C। এক্ষেত্রে আনসার হচ্ছে 13C, ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে 13C, এটাই উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখো যে প্রত্যেকটি পাঠ্যক্রম শুরুর আগে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? বক্তৃতা দেবেন ছাত্রদের সামনে, ছাত্ররা এসেছে কিনা দেখবেন, একটা সুপ্রযুক্ত পাঠ পরিকল্পনা গ্রহণ করবেন এবং দীর্ঘ ভাষণ দেবেন। ভাষণ একদম দেবেন না, কারণ ভাষণ দিলে কেউ শুনবে না। সবার আগে যে কোনো পাঠ্যক্রম শুরু করার আগে যেটা একজন শিক্ষক হিসেবে আপনি করবেন, একটা পাঠ পরিকল্পনা গ্রহণ করবেন। 14C, একটা পাঠ পরিকল্পনা গ্রহণ করতে হবে, একটা পাঠ পরিকল্পনাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে, নইলে পড়াবেন কি করে? সারা বছর আমি এগুলো পড়াবো তোমাদেরকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এই বিষয়টাকে ছাত্রদের সামনে বা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। নেক্সট দেখো
এখানে বলছে যে একজন ছাত্র সুসংহতভাবে উত্তর দিতে পারে, এই বিষয়টি যুক্ত আছে কিসের সঙ্গে? একজন ছাত্র সুসংহতভাবে উত্তর দিতে পারে, এই বিষয়টি যুক্ত আছে কিসের সঙ্গে? শিখন, আর একটা হলো মোটর স্কিল, অ্যাকচুয়ালি এটা মোটর স্কিল হবে, ঠিক আছে শব্দটা। আর হচ্ছে যে মৌখিক উপাদান, আর একটা হলো যে মোটিভেশনের সাথে, মোটিভেশন। বলতে পারবে এটা কি উত্তর হবে? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা বলবো, মৌখিক উপাদান সুসংহতভাবে উত্তর দিতে পারে। মোটর স্কিল, মোটর স্কিল, এটা মোটর স্কিল হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে কথাটা। স্পেলিংটা না বি এর এই ধরনের, মোটর স্কিল। আচ্ছা, এর উত্তরটা তোমরা আমাকে দেবে ভেবে, তারপর আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, তোমাদের সিটেট এর 5টা সাবজেক্ট থাকে, প্লাস পরিবেশের একটা পিডিএফ নোটস, একসঙ্গে 6টা নোটস তোমরা পাচ্ছ উইথ আনসার। সমস্ত সাবজেক্ট গুলো, সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ইভিএস অ্যান্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে, সবগুলোর পেডাগজি এবং তোমার কি বলে যে সাবজেক্টের যে কোয়েশ্চেনে তার আনসার, প্রায় 10 বছরের প্রশ্নপত্র আছে সিটেটের, তার আনসার পাওয়া যাচ্ছে অনলি ₹195, অনলি ₹195, ঠিক আছে। দেখো সকলে, যারা নিতে চাইছো 8348817027 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আচ্ছা, তোমাদের আগের দিন সামাজিক সম্পর্ক স্থাপন এবং রক্ষার কাজে ভাষার যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? ভাষার বিশ্লেষণাত্মক পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, আদান প্রদান ক্রিয়া, আর একটা হলো আনুষ্ঠানিক পদ্ধতি। কোন প্রক্রিয়াটা হবে এটা তোমরা আমাকে বলো। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই উত্তর হবে সি, আদান প্রদান প্রক্রিয়া, ঠিক আছে। সামাজিক সম্পর্ক স্থাপন এগুলোর ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আদান প্রদান প্রক্রিয়া। ওকে, আচ্ছা, প্রত্যেকে যে কোয়েশ্চেনটা দিলাম তোমাদেরকে 26 এর যে কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেনটা দিলাম আমি শেষে 15 এর যে কোয়েশ্চেনটা, ওটা কিন্তু সকলে ভালো করে করে রাখো। মোটর স্কিল এই জায়গাটা কিন্তু অবশ্যই আমি কালকের ক্লাসে ডিসকাস করব, মোটর স্কিল। ওকে, তোমরা তবু দেখো ট্রাই করে যে পাচ্ছ কিনা। আবার কালকে আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তোমাদের পেডাগজির যে অংশটা আছে, এই ধরনের প্রশ্ন করতে হবে, এবং এবছর সিটেটের কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বেশ কঠিন হয়েছে প্রশ্ন, তাই জন্য সেই ধরনের প্রশ্নই কিন্তু প্রাইমারি টেটেও ইন্ট্রোডিউসড হতে চলেছে। ওকে, সকলে মন দিয়ে পড়তে থাকো। তাহলে আজকে তোমাদের এই অবধি ক্লাস থাকলো, আগামীকাল আবার আমরা আরো বেশ কিছু নতুন ধরনের প্রশ্ন নিয়ে ডিসকাস করব। সকলে ভালো থাকো, আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলোকে দেখবার জন্য। গুড নাইট অ্যান্ড বাই।